নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। তো সবাইকে স্বাগতম আজকের এই নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমি আলোচনা করব বিশাখা নক্ষত্র সম্বন্ধে। বিশাখা নক্ষত্র দ্য স্টার অফ পারপাস যাকে বলা হয়। সেই নক্ষত্রে ২০২৬ সাল কেমন যাবে, ২০২৬ সালে কেরিয়ার, টাকা পয়সা, সম্পর্ক, স্বাস্থ্য সব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কিন্তু তার আগে বলে রাখি যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তারা অবশ্যই কিন্তু কমেন্টে আপনার যদি বিশাখা নক্ষত্র হয় অবশ্যই জানাতে ভুলবেন না। বিশাখা নক্ষত্র যেহেতু তুলা থেকে বৃশ্চিক অবধি বিস্তৃত থাকে তাই জন্য তুলা এবং বৃশ্চিক দুজনেই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর তার সাথে, সাথে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমি ভিডিওর শেষে কিন্তু বিশাখা নক্ষত্র কি রেমেডি করতে পারে ২০২৬ এ সেই নিয়েও কিন্তু আমি শেয়ার করে দেব। আর একটা কথা সেটা হলো আমার WhatsApp চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে আমি রীতিমতো নিয়মিত রাশি বলুন বা নক্ষত্র ভিডিও আ সরি গ্রহ সব নিয়েই কিন্তু টোটকা রিলেটেড অনেক কিছু আমি শেয়ার করি। তো আপনারা যদি জয়েন হন আ তো আমার তো obviously চ্যানেলের ডেসক্রিপশনে WhatsApp চ্যানেলের লিংক দেওয়া আছে। সেখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আপনারা জয়েন হলেই বুঝতে পারবেন। অনেক কিছু শেয়ার করি তাতে আপনাদের কিন্তু অনেকটা উপকারী হবে এবং অনেক জিনিস আমি সেখানে আপডেট দিই। তো আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার WhatsApp চ্যানেলের সাথে খুব শীঘ্রই জয়েন হয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বিশাখা নক্ষত্র নিয়ে। তো বিশাখা নক্ষত্র, এই নক্ষত্রকে স্টার অফ পারপাস বলা হয়। কারণ এই নক্ষত্রের মানুষেরা স্বভাবগতভাবে প্রচন্ড পরিমাণে অ্যাম্বিশিয়াস এবং লক্ষ্য, জীবনের সব জিনিসে একটা লক্ষ্য ধরে নেন এবং সেই লক্ষ্য ছাড়া জীবনে চলতে পারেন না। তাই জন্য এই নক্ষত্রের কিন্তু নাম স্টার অফ পারপাস বলা হয়। এই নক্ষত্র তুলা রাশি শেষ অংশ থেকে বৃশ্চিক রাশির ১ম অংশে কিন্তু বিস্তৃত থাকে। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বৃহস্পতিদেব এবং তুলা এবং বৃশ্চিক ২ রাশিরই যে অধিপতি গ্রহ রয়েছেন শুক্রদেব এবং মঙ্গল দুজনেরই কিন্তু অল্প হলেও কিন্তু গুণ এনাদের মধ্যে রয়েছে। এবং তাছাড়াও এই নক্ষত্রের যিনি দেবতা হলেন তারা কিন্তু একজন নয় দুজন। একজন হচ্ছেন ইন্দ্রদেব এবং আরেকজন হলেন অগ্নিদেব। তো ইন্দ্রদেবের যেমন ইন্দ্রিয়ের প্রচন্ড ক্ষমতা সেরকমই অগ্নি যে আগুন, আগুনের মতো যে তেজ সেই তেজটা কিন্তু এই বিশাখা নক্ষত্রের মধ্যে ভরপুর রয়েছে এবং এই বিশাখা নক্ষত্রের কিন্তু তত্ত্ব যে এলিমেন্ট সেটাও কিন্তু ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্ব। এই মানুষরা কিন্তু প্রচন্ড আগুনের মতো তেজি, শক্তিশালী হয়ে থাকেন এবং এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের কিন্তু রাক্ষসগণ হয়ে থাকে। তো এই বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে মানে এমন পার্সোনালিটি বা ক্যারেক্টারিস্টিক্স হয় তারা কিন্তু সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণে জেদি, যেকোনো কাজ এনারা করে নিতে পারেন, প্রচন্ড পরিমাণে অ্যাম্বিশিয়াস হয়ে থাকেন, নিজেকে জীবনে দাঁড় করানোর জন্য সব রকম করতে পারেন, প্রচন্ড প্রতিষ্ঠিত হবার একটা চেষ্টা। ছোটবেলা থেকে এনাদের মধ্যে এমন একটা মানে ভাব থাকে নিজেকে প্রমাণ করার সবসময় যে আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো যে আমি এতটা ক্যাপাবিলিটি আমার মধ্যে রয়েছে বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে। বিশাখা নক্ষত্রের মানুষদের ১ম জিনিসটাই আমি যেটা বলেছি গোল ওরিয়েন্টেড। সবকিছুকে একটা গোল রেখে সেট করে রাখেন এবং সেই অনুযায়ী জীবনে কিন্তু চলাফেরা করেন। এবং বিশাখা নক্ষত্রের মানুষদের কথাবার্তা বলার শক্তি প্রচন্ড শক্তিশালী কথাবার্তা এনাদের। ঠিক আছে? যে কেউ পার পাবে না। প্রচন্ড সিরিয়াস মাইন্ডের হয়ে থাকেন এবং কথাবার্তা মানুষের সঙ্গে এমনভাবে বলেন যে অন্য লোক কিন্তু এনাদের সামনে অতটা পার পায় না। এই জিনিসটা হয়ে থাকে। আর যেহেতু মঙ্গলের রাশিতেও এনাদের মানে স্থিতি এই নক্ষত্রের, এই কারণের জন্য এই নক্ষত্রের মানুষরা যেখানে যান সেখানে গিয়ে কিন্তু কর্তৃত্ব বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে। সেখানে জায়গাটা গিয়ে ওনারা কিন্তু ক্যাপচার করে নেন। এনাদের মধ্যে অ্যাট্রাক্ট করার পাওয়ারটা প্রচন্ড বেশি। যেখানে যান যেভাবে কথা বলেন সেই কথায় কিন্তু মানুষজন অ্যাট্রাক্টেড হয়ে এনাদেরকে কিন্তু প্রচন্ড টার্গেট করেন। এবং কোনো কাজ প্রচন্ড নিখুঁতভাবে করার ফলে কি হবে? যেকোনো মানুষের চোখ পড়বে। বিশাখার উপরেও কিন্তু তাই হয়। বিশাখা কিন্তু কম্পিটিটর অন্য নক্ষত্রদের। এই কারণের জন্য অন্য মানুষরা এনাদের প্রতি প্রচন্ড হিংসা করে থাকেন। শত্রুতা যদি করতেও চায় সেটা গুপ্ত শত্রু থাকে প্রচন্ড এনাদের। মানুষ সহ্য করতে পারে না হিংসা এনাদের প্রতি। এই জিনিসগুলো বিশাখা নক্ষত্রের কিন্তু হয়ে থাকে। বিশাখা নক্ষত্রের বৃহস্পতি কিন্তু রুলিং যে বললাম প্ল্যানেট মানে দেবতা।
তো এই কারণের জন্য ইনাদের মধ্যে ছোটবেলা থেকেই ধর্ম সম্বন্ধে, দর্শন, জ্ঞান বা আধ্যাত্মিকতা এসব সম্বন্ধে কিন্তু ঝোঁকটা ছোটবেলা থেকেই প্রচন্ড থাকে। এই বিশাখা নক্ষত্রের মানুষরা খুব খারাপ সময়েও যেমন দেখেন, খুব ভালো সময়েও দেখেন। ঠিক আছে? একদম যে খুব ভালো গ্রাফটা থাকে এনাদের কিন্তু না। প্রচন্ড কষ্ট করে এনাদেরকে কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে হয় এবং এনারা কিন্তু পড়ে গেলেও ভেঙে যান না, সহজে কিন্তু হাল ছেড়ে দেন না বিশাখা নক্ষত্র। এবং এনাদের মধ্যে যেহেতু ভেতরে প্রচন্ড আগুনের মতো এনার্জি থাকে, এনাদেরকে কোনো জিনিসে সহজে হারানোও কিন্তু যায় না। তবে এনাদের মধ্যে কিছু প্রবলেম যেমন থাকে, প্রত্যেকটা মানুষেরই পজিটিভ নেগেটিভ থাকে। বিশাখারও আছে। বিশাখা না অত্যধিক নিজেদের উপর না দায়িত্ব সেই জিনিসটা নিয়ে নেন। রেসপনসিবিলিটি অত্যধিক নিয়ে নেন। এই কারণের জন্য মানসিকভাবে ওঠানামাটা প্রচন্ড থাকে। মন খারাপ হয়ে যায় এই কারণের জন্য। কারণ এনারা প্রচন্ড পরিমাণে কোনো জিনিস যদি ধরেন প্রচন্ড লক্ষ্য, সেটাকে আমি ভেদ করবই। এই জিনিসটা ভেতরের মধ্যে প্রচন্ড থাকে। ইগোইস্টিক নেচার তো এনাদের হয়ই। একটু একগুঁয়ে, একটু জেদি টাইপের হয়। এই কারণের জন্য মানুষের সাথে তর্ক-বিতর্কে জ জড়িয়ে যাবার সম্ভাবনা এনাদের থাকে। এছাড়াও এনারা ডিসিশন মেকিংটা অনেক সময় চটজলদিতে নিয়ে নেন বলেন বা অনেক সময় দেরি করেন বলে অনেক সুযোগ হাতছাড়া এনাদের কিন্তু হয়ে যায়। আর এনাদের মেইন প্রবলেমটাই কিন্তু দেখা যায় রিলেশনশিপের ক্ষেত্রে। ভালো পার্টনার পাওয়া বা পার্টনারের সাথে মতভেদ, এই জিনিসটা কিন্তু বিশাখা নক্ষত্রদের প্রচন্ড পরিমাণে থাকে। মানে রিলেশনশিপে এনারা কিন্তু খুব একটা স্যাটিসফাইড হন না এবং অনেক সময় এনাদের কি হয় বলুন তো, ইমোশনও প্রচন্ড পরিমাণে আছে বিশাখা নক্ষত্রে এবং তার সাথে খুব ভালো ব্রেনি। এই জিনিস দুটো মিলে না একটা সবসময় সংঘাত এনাদের মনের মধ্যে চলতে থাকে এবং অনেক সময় এমন হয় যে এনারা ধৈর্য ধরতে পারেন না। কোনো কাজ করছেন, ধৈর্য ধরতে পারছেন না। সেই কারণের জন্য impatience, এই কারণটার জন্য অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে বাজে কর্ম হয়ে থাকে। এই জিনিসগুলো একটুখানি বিশাখা নক্ষত্রকে শুধু ২০২৬ নয়, আদার্স টাইমের জন্য কিন্তু বদলাতে হতে পারে। সেটা আমি বলতেই পারি। এবং আপনারাও যদি এটা করতে পারেন, এটা করলে বেশ ভালো ফল পাবেন। আর ২০২৫ সালে আমি যতজন বিশাখা নক্ষত্রদের সাথে কথা বলেছি, তাদের মেইন প্রবলেমই বেশিরভাগ ক্ষেত্রে ছিল কর্মগত সমস্যা। কর্মের দিক থেকে অনেক বাধা বা স্ট্রাগল পেয়েছেন। কারণ বিশাখা কর্ম করতে প্রচন্ড পছন্দ করেন। কর্ম, লক্ষ্য এইসব জিনিসগুলো নিয়ে এনারা চলেন। এই কারণের জন্য অনেকের কি হয়েছে, সম্পর্কে একটা অনীহা, সম্পর্কে একটা দূরত্ব, এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে। অনেকের দেখা গেছে কোর্ট কেস চলছে। ঠিক আছে? বিবাহের পর ঠিকমতো বনিবনা হচ্ছে না বা ঠিকমতো মানে কথাবার্তা মিল, এইসব প্রবলেমের জন্য কোর্ট কেস দেখা যাচ্ছে। স্বাস্থ্যগত সমস্যা অনেকের সৃষ্টি হয়েছে। এই জিনিসগুলো অনেকের কিন্তু আমি দেখতে পেয়েছি। তো এবার অনেকেরই প্রশ্ন, ২০২৬ এ কি এটা ঠিক হবে? হ্যাঁ, ২০২৬ এ যদি বলতে পারেন সবকিছু ঠিক না গেলেও আপনাদের যে মেইন জিনিস সেটা হচ্ছে কর্ম। কর্মের দিক থেকে যেভাবেই হোক না কেন আপনাদের জন্য কিন্তু ২০২৬ টা একটা সাফল্যের বছর। সেটা আপনারা বছরের ১ম দিক থেকেই হয়তো বুঝতে পারছেন যে কর্মে কিন্তু আপনারা উঠে পড়ে লেগেছেন যে, যে করেই হোক নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। তাই জন্য ২০২৬ টা কর্মের দিক থেকে যদি আমি দেখতে চাই বা ফাইন্যান্স এর দিক থেকে যদি দেখতে চাই, আপনাদের জন্য কিন্তু যথেষ্ট বেটার ইয়ার দেন 2025। তো ১ম এই যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা আপনাদের, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার। কেরিয়ারের দিক থেকে আমি যা দেখতে পাচ্ছি, আপনাদের বছরের ১ম দিকে কিন্তু আপনারা নিজেরাও চাপ ফিল করবেন এবং আপনারা অনেক জায়গায় নিউ অপরচুনিটিস এর জন্য ট্রাই করবেন। অনেকে নিউ অপরচুনিটি তে অলরেডি যোগদান করে ফেলেছেন। ঠিক আছে? তাদের জন্য ১ম একটু অ্যাডজাস্টমেন্ট, একটুখানি সেই জায়গাটার সাথে মানিয়ে নেওয়া, এই জিনিসগুলোর জন্য একটু চাপ ফিল করবেন বা কাজটা কেমন এগুলো বুঝে উঠতে একটু টাইম লাগবে। তো বছরের ১ম দিক মিনিমাম মার্চ মাস অবধি এই সময়টা আপনাদের একটু টানাপোড়েন চলবে। কিন্তু জুলাই মাসের পর থেকে আমি যা দেখতে পাচ্ছি, প্রমোশন থেকে শুরু করে আপনাদের যারা যাদের ধরুন লিডারশিপ রোলে যাওয়ার ইচ্ছা, সেই সব দিকে বা আপনাদের ইনক্রিমেন্ট, এসব সব দিকে কিন্তু বেশ ভালো মানে সাফল্য আমি কিন্তু দেখতে পাচ্ছি। তার সাথে যারা জব ধরুন চেঞ্জ করতে চাইছেন, এই মুহূর্তে করেননি, তাদের কিন্তু অগাস্ট মাসের পর যদি জব চেঞ্জ করেন আপনাদের
মন মতো চাকরি এবং মন মতো যে টাকা পয়সাটা আপনারা চাইছেন, স্যালারিটা, সেটা কিন্তু আপনারা সেখান থেকে লাভ করতে পারবেন। অগাস্ট মাসের পর থেকে কিন্তু ভালো যোগ রয়েছে যারা এখনো অবধি চেঞ্জ করেননি। আর যারা গভর্নমেন্টের জন্য অবশ্যই বলব ২০২৬ গভর্নমেন্ট এক্সাম দিন। এই বছর ২০২৬ এ আপনারা যে রকম ধরনের লক্ষ্য নিয়ে বা প্রিপারেশন নিয়ে এগোচ্ছেন, ২০২৬ এ আপনাদের গভর্নমেন্ট জবে কিন্তু সাকসেস রয়েছেই। এবং আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম অনেকে দিচ্ছেন। তবে বছরের শেষের দিকে সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু সাকসেস রয়েছে। একদম সাকসেস থাকবে না তা কিন্তু নয়। তবে কিন্তু obviously প্রিপারেশনটা ভালো করে নিলে কিন্তু এই বছর গভর্নমেন্ট এক্সামে আপনারা সাকসেস পাবেনই পাবেন। আর বিজনেসের দিক থেকে যদি আমি দেখতে পাই, পার্টনারশিপ বিজনেসও আপনাদের জন্য এই বছরের জন্য বেশ ভালো লাভদায়ক হবে। অনেকে ধরুন তরল জাতীয় পদার্থের বিজনেস করেন, তাদের জন্য খুব ভালো সফলতা আছে। অনেকে ব্যাংকিং সেক্টর বা কনসালটেন্সি, কোচিং বা লিগাল ফাইন্যান্স এইসবে রয়েছেন, অ্যাস্ট্রোলজি ফিল্ডে রয়েছেন বা ধরুন বা হিলিং সেশন এসব দিয়ে থাকেন। তাদের ক্ষেত্রেও কিন্তু আমি যথেষ্ট উন্নতি দেখতে পাচ্ছি। এবং টিচিং ফিল্ড, এই ফিল্ডটা আপনারা অনেকে ধরুন অনলাইনে টিচিং কনসালটেন্সি খুলতে চাইছেন বা পড়াতে চান। এইসব ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সাকসেস বিজনেসের দিক থেকে রয়েছে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রে কর্মের দিকে কিন্তু এবছরে প্রচন্ড উন্নতি, প্রভূত উন্নতি রয়েছে। আর একটা জিনিস বলব, আ যারা লং মানে বিজনেসে অত্যধিক টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, এই দিকটা একটুখানি মেইনটেইন করে আপনারা কিন্তু একটা প্ল্যান সমেত যদি এগোন ২০২৬ এ, কেরিয়ার এবং আ ফাইন্যান্স দুটোই কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর যারা একটা স্টেবল জবে রয়েছেন তাদের তো এবছর কোনো প্রবলেমই হবার যোগ নেই। উল্টে আপনাদের প্রমোশন, আপনারা অনেকদিন ধরে অনেক কিছু মন মতো হয়তো চাকরির থেকে পাচ্ছেন না, সেই জিনিসগুলো এই বছরে কিন্তু আপনারা পেতে পারেন। আবার অনেকের দেখা যাচ্ছে আমি বলার পরেও, নক্ষত্র ভিত্তিক বলার পরেও হচ্ছে না, স্টাক হয়ে আছে, আটকেই রয়েছে। সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার নক্ষত্রের ওপর অন্য কোনো গ্রহের দৃষ্টি রয়েছে বা আপনার দশা, যেমন শনির দশা বা এদিকে দেখা যেতে পারে আপনার কেতুর মহাদশা চলছে। এইসব কারণের জন্য অনেক সময় হতে পারে আপনাদের প্রবলেম চলছে বা রাহুর মহাদশা চলছে। এই কারণের জন্য প্রবলেমগুলো লেগেই রয়েছে, কিছুতেই সলভ হচ্ছে না। বা অনেক বেশি বয়স হয়ে গেছে আপনাদের, ঠিকমতো আপনারা নিজেরা মানে প্ল্যানিং করতে পারছেন না। সেক্ষেত্রে আমি বলব অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিজের হরোস্কোপ বিচার করে পার্টিকুলার সেই প্রবলেমটার জন্য একটা প্রতিকার বা সলিউশন আপনারা করতে পারেন। এবং আমার চ্যানেলেও অনেক এই সংক্রান্ত এই কাজ বলুন, বিজনেস বলুন, টাকা-পয়সা সব রিলেটেড অনেক শর্টস ভিডিও আছে রেমেডি টোটকা নিয়ে। সেগুলোও আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। এটা আমি বলতে পারি। এরপর যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্স। খরচের দিক থেকে কিন্তু লাভ আপনাদের আছে। বিজনেসেও প্রচন্ড লাভ করবেন এবছর এবং যে স্টেবল ইনকাম সেটাও কিন্তু আপনাদের নড়াচড়া করবে না এবং উল্টে আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে ২০২৬ এ। কিন্তু খরচটা এবছর কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এই নয় খরচ অত্যধিক রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। ঋণ যারা নিয়েছেন এই বছর আপনাদের ঋণ শোধ করার যোগ রয়েছে। অনেকেই আছেন এক চান্সে ঋণ শোধ করে দিতে পারেন। এমন কিছু জায়গা থেকে আপনার টাকা পয়সা এলো যাতে করে আপনি সেই ঋণটা শোধ করে দিতে পারেন। তবে আমি একটাই কথা বলব, যারা ঋণ নিয়ে নিয়েছেন অত্যধিক, তারা এই বছর ঋণ নেওয়ার চক্করে যাবেন না। সেক্ষেত্রে দেখা যেতে পারে এই যে ভাগ্যটা রয়েছে সেটা আপনার উল্টে যেতে পারে। এটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, শর্টকাট কিছু লোন আপনারা নিতে পারেন যেটাতে আপনার অতটা প্রবলেম হবে না। তবে নভেম্বর, ডিসেম্বরের দিক থেকে কিন্তু সেভিংস যথেষ্ট পরিমাণে আগের বছরের তুলনায় আপনি দেখতে পাবেন। যথেষ্ট ভালো থাকবে এবং আপনারা দেখা যাবে কোনো জায়গায় আপনি ফান্ড থেকে, কোনো একটা ফান্ডে আপনি টাকা আটকে পড়েছিল, সেখান থেকে আপনি টাকা পাবেন। বা আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, সেই জায়গা থেকে আপনি পাবেন। ইনভেস্টমেন্টের দিক থেকে আপনাদের জন্য এবছরে রিয়েল এস্টেট, গোল্ড এইসব ম্যাটার গুলোতে কিন্তু ভালো ইনকামের যোগ রয়েছে। তবে আপনারা লং টার্ম যদি ইনভেস্ট করতে পারেন আরো ভালো কিন্তু ফিউচারে আপনারা ফল পাবেন। তবে আগের বছরের তুলনায় এই বছরে আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন আস্তে, আস্তে আবেগটা কমিয়ে যে টাকা-পয়সা এবার নিজের জন্য সঞ্চয় করতে হবে এবং নিজের প্রতি খরচ করাটা ভালো। সেটা বিশাখার মধ্যে অলরেডি চলে এসছে এবং বিশাখা এসব ম্যাটারে প্রচন্ড যুক্তি এবং বুদ্ধি দিয়ে চলাফেরা করে। তাই জন্য বলব এবছরে কিন্তু ২০২৬ এ খরচটা নিয়ন্ত্রণে যদি আপনারা নিজেরা রাখতে পারেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি খরচ নিয়ন্ত্রণে থাকবে এবং বেশ ভালো যাবে আপনাদের কিন্তু এই বছরের সেভিংসটা। এরপরে আমি যে জিনিসটা নিয়ে আমি দেখতে চলেছি সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ। রিলেশনশিপের দিক থেকে যদি বলি এবছরে কিন্তু টানাপোড়েন থাকবে। চড়াই-উতরাই কিন্তু রিলেশনশিপ, ম্যারেজ লাইফ এবং যারা বিবাহ করতে চলেছেন তাদের জন্য কিন্তু রয়েছে আমি দেখতে পাচ্ছি।
কিছু না কিছু দিকে একটা ভগবান তো মানে চড়াই উতরাই দেবে, সেটা কিন্তু আপনাদের রিলেশনশিপের দিক থেকে দেখতে পাচ্ছি। ২০২৫ অনেকের ঝামেলা কিন্তু দেখা যাবে ২০২৬ রয়েছে এবং সেটা কাটছে না। অনেকের দেখা যেতেই পারে এবং ম্যারেজের ক্ষেত্রে আমি বিশেষ করে বলব এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহদের দশা এগুলো কিন্তু বিচার করা প্রচন্ড পরিমাণে দরকার। কারণ ম্যারেজ লাইফে হ্যাপিনেস না থাকলে অনেক রকম প্রবলেম কিন্তু মানুষ ফেস করে জীবনে, মানসিকভাবে বিশেষ করে। এবং আপনাদের ইগোইস্টিক কথাবার্তা বা কমিউনিকেশন খুব কম হয়ে যাওয়া, এগুলোও কিন্তু রিলেশনশিপে অনেকটা পরিমাণে ক্ষতি করবে এই বছর। এবং দেখা যেতে পারে আপনাদের পুরনো সম্পর্ক যাদের ব্রেকআপ হয়ে গেছে, সেই সম্পর্কটা ফিরে আসছে মার্চ মাসের পর, বা অলরেডি অনেকের ফিরে এসছে। এবার আপনারা ডিসিশন নিতে পারছেন না সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। যদি ভালো সম্পর্ক থেকে থাকে, কোনো ভুল বোঝাবুঝির কারণে কেটে গিয়ে থাকে, অবশ্যই অ্যাকসেপ্ট করুন। কিন্তু যদি দেখেন সেটা এলে আপনার মানসিকগত কারণ বা চাপের সৃষ্টি হতে পারে, তখন সেটা আপনি নিজে ভেবেচিন্তে ডিসিশন নিন। এবং পুরনো সম্পর্কে, যাদের সম্পর্কে অলরেডি আছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং এবছর কিন্তু যথেষ্ট বাড়বে। এবং হয়তো হতে পারে আপনারা টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা করতে পারছেন না এবং এই কারণের জন্য চড়াই উতরাই থাকবে। দাম্পত্য সম্পর্কে টাকা-পয়সার কারণে অনেক সময় হতে পারে ঝামেলা হলো এবং এই কারণের জন্য আপনাদের মধ্যে কিন্তু মতবিরোধ বা মনোমালিন্যের যোগ রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি খুব একটা বড় কোনো কেসেরও দরকার নেই এবছরে। তবে একটা আমি বলব একটুখানি মানে যে বিপরীত লিঙ্গের মানুষজন আছে তাদের থেকে একটু ভেবে চিন্তে কথা বলবেন। এবছর ওখান থেকে একটা ব্লেম বা দোষী সাব্যস্ত হবার কিন্তু ঘটনা আপনি দেখতে পারেন। যে আপনি কিন্তু ভালো মনের মানুষ, কিন্তু যার সাথে কথা বলছেন সে ভালো না। টক্সিসিটি তে ভরা। তো এইজন্য আমি বলব রিলেশনশিপে যারা যেতে চাইছেন, সিঙ্গেল রয়েছেন, যান। কিন্তু ভালো করে যাচাই করে অবজার্ভ করে তবেই কিন্তু রিলেশনশিপে যাবেন। আদারওয়াইজ কিন্তু এই বছরে রিলেশনশিপ বলুন, ম্যারেজে বলুন, একটু কিন্তু চড়াই উতরাই এবং মেন্টালি এই ক্ষেত্রে প্রবলেম আপনাদের কিন্তু আসতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। আর বিয়ের যোগ যদি বলি, সেক্ষেত্রে জুলাই থেকে নভেম্বর মাসে কিন্তু বিয়ের যোগ রয়েছে। যারা বিয়ে করতে চাইছেন, পরিবারের কিন্তু সাপোর্ট আপনারা পাবেন। আর যাদের অত্যধিক মানে বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না, পার্সোনাল কুষ্টি অবশ্যই বিচার করুন। এক্ষেত্রে হতেই পারে আপনার কোনো গ্রহের প্রবলেম রয়েছে, গ্রহের সমস্যা বা কোনো দোষ রয়েছে, সেই কারণের জন্য এতদিন হয়ে গেল আপনাদের বিবাহটা স্টাক হয়ে রয়েছে। এরপরে যে জিনিসটা এটার সাথেই কথা বলব সেটা হচ্ছে, অনেকেই যাদের বিবাহ হয়ে গেছে তারা বেবি প্ল্যানিং করতে চাইছেন, কনসিভ করতে পারবেন কিনা। অবভিয়াসলি সন্তান যোগ কিন্তু এবছর রয়েছে। এবছরে কিন্তু আপনারা বেবি প্ল্যানিং ২০২৬ অবশ্যই করতে পারেন। এটা করলে অনেক সময় হতেই পারে ফ্যামিলিতে বেশ একটা খুশির সময় এলো এবং মন মেজাজ দাম্পত্য সম্পর্ক খুব ভালো হয়ে গেল। এটা কিন্তু আপনারা করতে পারেন। বেবি প্ল্যানিং এর যোগ, এবছর সন্তান যোগ আপনাদের বিশাখা নক্ষত্রের কিন্তু রয়েছে। তবে সন্তানের দিক থেকে হতেই পারে স আ যে উচ্চ শিক্ষায় না, নিম্ন শিক্ষা বা নিম্ন বিদ্যার ক্ষেত্রে দেখা যেতে পারে খুব একটা ভালো রেজাল্ট করল না আপনাদের সন্তান। সেক্ষেত্রে বাড়িতে এইসব ব্যাপারগুলো নিয়ে একটু ঝামেলাঝাটি, সন্তানের দিক থেকে খুব একটা হ্যাপিনেস না পাওয়া, এই বছর কিন্তু বিশাখা নক্ষত্রের রয়েছে। সেটাও আমি এটার সাথে বলে দিলাম। আর ফ্যামিলি রিলেশন আপনাদের বাবা-মা, ভাই-বোন কেমন থাকবে? ভাই-বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে, বেশ ভালো থাকবে। খুব একটা খারাপ হবে না। বাবার সাপোর্টও আপনি পাবেন। বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু এবছরে একটু যা দেখতে পাচ্ছি আমি, আ গ্রহগত অবস্থান দেখে বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তিত হতে পারেন। এবং মায়ের যে আগে একটু স্বাস্থ্য ধরুন অনেকের খারাপ হচ্ছিল, সেক্ষেত্রে অনেকে সেরে উঠবেন, কিন্তু মায়ের মানসিক চাপ আগের থেকে অনেকটা কমবে। কিন্তু বাবার স্বাস্থ্য অবশ্যই কিন্তু দেখে শুনে রাখবেন। এবং ফ্যামিলির লোকের সাথে এবারে ধর্মীয় ভ্রমণ মানে কোনো স্পিরিচুয়াল প্লেসে গেলেন। আ এছাড়া গুরু বা আশ্রমের সংযোগ রয়েছে এবছর। ঘুরতে যাবার যোগ কিন্তু ফ্যামিলি নিয়ে প্রচন্ড পরিমাণে এবছর রয়েছে আপনাদের। তো এই কারণের জন্য একটা এক্সপেন্সেস কিন্তু আপনারা ধরে রাখুন। এরপরে যে জিনিসটা বলব, আপনাদের এডুকেশন কেমন যাবে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রের জন্য স্টুডেন্টস যারা রয়েছেন তাদের জন্য বেশ ভালো খবর। কনসেনট্রেশন এবছরে বাড়বে। এবছর আপনাদের গোলটাও দারুণ থাকবে এবং একটা ভালো র‍্যাংক করার যোগ কিন্তু বিশাখার জন্য, বিশেষ করে উচ্চ বিদ্যায় আপনাদের জন্য কিন্তু সাফল্য রয়েছে। যারা টিচিং লাইনে এগোতে চাইছেন বা ঠিক আছে, ফিলোজফি যারা পড়ছেন, এসব ক্ষেত্রে আরো ভালো সুযোগ কিন্তু পাবেন। পিএইচডি, রিসার্চ এইসব ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ রয়েছে বিশাখা নক্ষত্রদের জন্য।
তারপরে যে জিনিসটা নিয়ে আমি লাস্ট কথা বলব, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য। স্বাস্থ্যগত দিক থেকে আমি যা দেখতে পাচ্ছি, স্ট্রেস আপনাদের পুরো বছর থাকবে। স্ট্রেস নিয়ে প্রচন্ড পরিমাণে ঘুমের সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলো কিন্তু আপনাদের লেগেই থাকবে এবং এই কারণের জন্য ঘুমের সমস্যার জন্য আপনাদের কিন্তু অনেক সময় দেখা যাবে আপনাদের খাবারে অনীহা, এই জিনিসটা হবে এবং অ্যাসিডিটি, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক প্রবলেম, বিপি হাই হয়ে যাওয়া এবং লিভার জনিত সমস্যা কিন্তু থাকবে। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন এইগুলো, রক্তক্ষরণ এবং অনেকের কিন্তু সার্জারির যোগও ২০২৬ দেখতে পাচ্ছি বিশাখা নক্ষত্রের জন্য। তাই জন্য আমি বলব মেডিটেশন বা সঠিকভাবে ঘুম নিয়ন্ত্রণ করা, খাওয়া-দাওয়া সঠিকভাবে করা এবং যেখানেই চলাফেরা করছেন না কেন একটু দেখে শুনে চলাফেরা করবেন এবং অবশ্যই ২০২৬ বিশাখা নক্ষত্র কিন্তু সম্পর্ক এবং স্বাস্থ্য এই দুটোকে কিন্তু একটুখানি নজরে রেখে চলবেন। ২০২৬ এর জন্য এইটুকুনি অ্যাডভাইস আপনাদের তরফ থেকে আপনাদের জন্য আমার তরফ থেকে রয়েছে এবং আরেকটা জিনিস বলব, দেখুন নেগেটিভিটির তো অভাব নেই আমাদের পৃথিবীতে বলুন, আমাদের জীবনে বলুন। সবসময় পজিটিভিটি ক্লেম করবেন। আমার খারাপ হচ্ছে বলে অন্যদেরও খারাপ হোক এরকম না। আমার খারাপ হচ্ছে অবশ্যই ভালো সময় আসবে। সবসময় নেগেটিভ বলতে থাকলে জীবনটাও না ওরকমই হয়ে যায়। অনেক সময় অনেক গাছকে দেখবেন আমরা যদি সবসময় বলি, ভালো গাছ না, এ না, ওরাও কিন্তু শুনতে পায়। তখন ওরা কি হয়? মরে যায় সেই সময়। তো আমাদের এই যে ভেতরের যে আত্মা বা সোলটা রয়েছে, সেই সোলটাকে সবসময় নিজেদের ভেতর থেকে মোটিভেট করার চেষ্টা করবেন। সেই সোলটা দেখবেন আপনাকে এই ইউনিভার্স তো, এই ইউনিভার্স আপনাকে খুব ভালো, ভালো জিনিস কিন্তু গিফট হিসেবে দেবে। আর যেহেতু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের উপর সবসময় থাকে। দেবগুরু বৃহস্পতি এবং এই ইন্দ্রদেব বলুন, অগ্নিদেব বলুন, এনাদের কৃপা আপনাদের উপর অবশ্যই থাকে বলে আপনারা কিন্তু অনেক খুব ভালোভাবে আধ্যাত্মিক জীবনে খুব ভালো এগোতে পারেন। তাই জন্য বলব সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন, এই ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন এবং ঠাকুর দেবতার উপর বিশ্বাস রাখবেন। দেখবেন আপনাদের যা লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে কেউ সরাতে পারবে না। না কোনো শত্রু আর না কোনো আপনার যে যারা আপনার কিছু ভালো চায় না তারাও, কেউই না। সবসময় পজিটিভিটি ক্লেইম করবেন আর এই পৃথিবী এবং এই ইউনিভার্সকে সবসময় কিন্তু থ্যাংক ইউ জানাবেন। দেখবেন সবসময় মনটাও খুব ভালো থাকবে। এর সাথে, সাথে আমি বলব আপনাদের জন্য ২০২৬ ভালো কিছু মাস যেতে চলেছে। যেটা বেশ ভালো। ঘুরতে যাওয়া বলুন, টাকা-পয়সা, কর্মগত দিক সব দিক থেকে ভালো যাবে। সেটা দেখতে পাচ্ছি মার্চ মাস, জুলাই মাস, অগাস্ট মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস এই মাসগুলো কিন্তু বেশ ভালো যেতে চলেছেন। আর চ্যালেঞ্জিং হিসাবে আমি বলব এই মাসগুলোতে একটু হঠকারী বা কোনো রকম impulsive ডিসিশন গুলো নেবেন না। তার মধ্যে রয়েছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন মাস। এই মাসগুলো একটু কিন্তু ধীরে সুস্থে ভেবেচিন্তে যাই করবেন না কেন সেই সময়টা করবেন। আর ইউনিভার্সাল কিছু রেমেডিস এর মধ্যে যেমন দিতে পারি আপনাদের যখনই কোনো শুভ কাজে যাচ্ছেন বা ইম্পোর্টেন্ট কোনো ইন্টারভিউস আছে সেই সময় আপনারা হলুদ কালারটা ইউজ করার চেষ্টা করবেন। হলুদ কালারের ড্রেস বলুন বা হলুদ কালারের রুমাল আপনারা সঙ্গে রাখবেন। ইয়েলো কালার বা ক্রিম কালার, ঠিক আছে? বেজ কালার, এদিকে হোয়াইট কালার, সাদা রং, এই রংগুলো ইউজ করার চেষ্টা কালোটাকে একটু এভয়েড করারই চেষ্টা করবেন, এটাই আমি বলতে পারি। আর আপনারা অবশ্যই বৃহস্পতি দেবের পূজা অর্চনা করবেন। বৃহস্পতি দেব এর কৃপা থাকলে জানেন তো বুদ্ধি, আমাদের অর্থ, সম্পদ সবকিছু জীবনের সবকিছুর উন্নতির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দেবের হাত কিন্তু অনেক বড় রয়েছে। বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা আপনারা বৃহস্পতিবার করে ১০৮ বার বা ১১ বার উচ্চারণ করতে পারেন। আপনারা বৃহস্পতিবার, শুক্রবার করে মা লক্ষ্মী, বিষ্ণুদেবের পুজো, ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটাও আপনারা জপ করতে পারেন নিয়মিত। এগুলো করলে মন মানসিক যে চাপ সেগুলো যতটা রিলিজ হয় এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের চাকরিগত সমস্যা অনেক থাকে। এই মন্ত্রটা কিন্তু চাকরির সমস্যাও কিন্তু সরিয়ে দেয় জীবন থেকে। তার সাথে, সাথে আপনার এই ইন্দ্রায় নমঃ, অগ্ন্যায় নমঃ এই মন্ত্রগুলো কিন্তু আপনারা করতে পারেন। যেহেতু এই দেবতাগুলো আপনাদের রুলিং প্ল্যানেট বা রুলিং ডেইটিস এর মধ্যে পড়ে। তার সাথে, সাথে আপনারা ভগবান শিবের পুজো করবেন। আ মহাদেবের পুজো করলে সোমবার করে রিলেশনশিপ এ কিন্তু অনেকটা ভালো সময় কাটাবেন। ঠিক আছে? এইগুলো আপনারা করতে পারেন। এছাড়াও আপনাদেরকে আমি বলব গুরুজনদের সম্মান করুন। ঠিক আছে? সবার সাথে একটু ভালোভাবে মিশুন, কথাবার্তা বলুন, নিজেদের রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করুন। এগুলো মোটামুটি করলে বৃহস্পতিবার আপনারা দান করতে পারেন গরিব ভিক্ষুকদের। ঠিক আছে? এই কয়েকটা জিনিস করলে ২০২৬ কিন্তু আপনাদের ভাগ্য যথেষ্ট বদলাবে এবং সত্যি সত্যি কথা বলতে একটা সঠিক দিশা
2026 কিন্তু আপনাদের সামনে এনে দেবে। যেহেতু লক্ষ্য ভেদ করাই আপনাদের মেন উদ্দেশ্য, 2026 আপনারা যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, আপনাদের লক্ষ্যভেদ কিন্তু আপনারা নিজেরাই নিজেদের হাতে করতে পারবেন। এটুকুনি বলার। তো চলুন সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। তার সাথে, সাথে আমার WhatsApp চ্যানেলে একটা মানে জয়েন করে রাখুন, খুব ভালো লাগবে। আর ধীরে, ধীরে সবাই নিজেদের যে সফলতা সেটার পথের দিকে এগিয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।